গাজার মধ্যাঞ্চলের আল আকসা শহীদ হাসপাতালের সামনের দৃশ্য এটি, যেখানে নারী ও শিশুসহ হতাহতরা পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। হাসপাতালের সামনে লাইনে দাঁড়িয়ে থাকা পুষ্টিহীনতায় ভোগা ফিলিস্তিনি শিশুদের উপর হামলা চালায় ইসরায়েলিরা। এতে ৮ শিশু ও ২ নারীসহ প্রাণ হারান বেশ কয়েকজন। এ ধরনের হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও ইসরায়েলের দাবি, হামাসকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। বেসামরিক নাগরিক হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে তেল আবিব। এদিকে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এক সপ্তাহের ব্যবধানে শহরটির শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় তারা। জীবন বাঁচাতে শহর ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। مش تتساووا كل شيء سيبنا ورانا، حرام عليكم هيك تعملوا فينا. حلونا يا عالم، احنا ايش عملنا؟ احنا مالناش ذنب في اللي صار، احنا بدناش حرب، احنا بدنا نعيش بسلام، احنا شعب بنحب السلام، بنحبش الحروب ولا الموت ولا إشي। ইসরায়েলের সমালোচনার অভিযোগে ফিলিস্তিনে নিযুক্ত মানবাধিকার কাউন্সিলের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজের উপর মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এদিকে তীব্র খাদ্য ও জ্বালানি সংকটে বিপর্যস্ত গাজায় ১৩০ দিন পর প্রথমবারের মতো জ্বালানি সরবরাহ করতে সক্ষম হয়েছে জাতিসংঘ। হাসপাতালগুলোকে সচল রাখতে গেল একদিনে প্রায় ৭৫,০০০ লিটার জ্বালানি সরবরাহ করেছে সংস্থাটি। যদিও তা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য বলে জানান সংস্থার মুখপাত্র। Need hundreds of thousands of liters of fuel each day to keep essential life-saving and life-sustaining operations going, meaning that the amount entered yesterday isn't sufficient to cover even one day of energy requirement. এমন অবস্থায় গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আশার আলো জাগিয়েছে হামাস ও ইসরায়েল। চলমান আলোচনায় ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছে দুই পক্ষ। হামাসের শর্ত অনুযায়ী গাজা উপত্যকা থেকে আংশিক সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে ইসরায়েল। উভয় পক্ষই প্রস্তাবিত নতুন চুক্তির বিষয়ে ইতিবাচক। ইসরায়েলের এক শীর্ষ কর্মকর্তা জানান, ১ থেকে ২ সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি নিয়ে একটি ঘোষণা আসতে পারে। এ ব্যাপারে আশাবাদী যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যুদ্ধবিরতির চুক্তির খুব কাছাকাছি পর্যায়ে পৌঁছেছে সব পক্ষ। I think we're closer, and I think perhaps we're closer than we've been in quite a while, and we're hopeful. But we also recognize there are still some challenges in the way, and one of the fundamental challenges is Hamas's unwillingness to disarm, which would end this conflict immediately. এদিকে গাজায় আগ্রাসন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এডেন উপসাগর, লোহিত ও আরব সাগরে চলাচল করা ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত সব ধরনের জাহাজে হামলা অব্যাহত রাখবে তারা। تقوم بالنقل لبضائع العدو الإسرائيلي عبر مسرح العمليات المعلن عنه، فالموقف حاسم في هذا الاتجاه والذي حصل فيه درس واضح। তবে এত আলোচনার মধ্যেও এক মুহূর্তের জন্য হামলা বন্ধ রাখেনি ইসরায়েলি বাহিনী। প্রায় ২ বছরের যুদ্ধে ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার ৯০% ঘরবাড়ি ও অবকাঠামো। তীব্র খাদ্য, জ্বালানি ও স্বাস্থ্যসেবা সংকটে পড়েছে ফিলিস্তিনিরা। তানভীর জনি, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।